হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এই যে সকালবেলা তোমাদের ফল দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা কাকা মারা গিয়েছে। সেই বাড়ির দাদা বৌদিরা আছে, তাদেরকেই বাবা ডালা দেবে, এর জন্য এই ফলগুলো কিনে এনেছে। তো এই ফলগুলো এখন ব্যাগে করে ভরে আমার বাবা নিয়ে দিয়ে আসবে। এই যে বাবা দাঁড়িয়ে রয়েছে। তো চলো এই ফলগুলো ব্যাগের মধ্যে ভরে দিই। দিয়ে আসো। এই যে ছেলের জন্য বানিয়ে নেব হরলিক্স, আর আমার জন্য বানিয়ে নেব অ্যাফ্রেশ। সবাই দুধ দিয়ে হরলিক্সটা গুলে খায়, কিন্তু আমি ছোটবেলা থেকেই আমার ছেলেকে জল দিয়েই করে দিয়েছি। জানি না জল দিয়ে করলে কতটা কি প্রোটিন থাকে কি না থাকে জানি না, তবে দুধ আর হরলিক্স দুটো একসাথে জোগাড় করা আমার পক্ষে সম্ভব কোনোদিনই ছিল না। এর জন্য আমি হরলিক্স দিয়ে দুধ দিয়ে ছেলেকে হরলিক্স কোনোদিনই সেভাবে খাওয়াতে পারিনি, জল দিয়েই খাইয়েছি, এখনও সেভাবেই খাওয়াই। তো চলো, হরলিক্সটা তো গোলানো হয়ে গেল। আর এদিকে এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকের ব্রেকফাস্টটা এইভাবেই হবে। আর এখানে কলা রয়েছে, এখান থেকে ছেলে একটা কলা খাবে, আমি একটা কলা খাবো। কলাটা ছুলে নিতে হবে না, কলা ছুলে কাউকে সামনে দিলে না সেটা দেখতে খুব বাজে লাগে। এই জন্য এরকম আস্ত রয়েছে, এভাবেই নিয়ে নিয়ে খাবো আমরা। ছেলেও নিয়ে খাবে এখান থেকে, আমিও নিয়ে খাবো। চলো বসে পড়ি, আবার বসে পড়। ছেলের হরলিক্সটা এই যে, আর এখান থেকে একটা ডিম সেদ্ধ আমি নিয়ে নেব। বিট লবণটা শেষ হয়ে গেছে, এর জন্য বিট লবণটা দেওয়া হয় না। আর ডিমের মধ্যে বিট লবণ না দিয়ে না এমনি লবণ দিলে অতটা টেস্ট লাগে না, সেই জন্য আমি এমনিই খাবো, এমনি লবণ দেবো না। এখন বাজে সকাল 10টা, অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়, কিন্তু উঠে ভিডিও আপলোড করা হয়নি। ভিডিও টাইটেল বসানো, থাম্বনেল বসানো এসব করে ঠরে আপলোড দিতে দিতে 8টা বেজে গেছে। তারপরে একটু ঘুমের ঝোঁক এসে গেছে সকালবেলা। কেননা সকাল সকাল ঘুম থেকে উঠলে না ঘুমের যে ঘাটতিটা থাকে, সেই ঘাটতিটা পূর্ণ না হওয়া পর্যন্ত বিছানা থেকে নামতে ইচ্ছা করে না। তাই ভিডিও আপলোড দেওয়ার পরে আবার একটু ঘুমিয়ে নিয়েছি। তারপরে এই 9:30টার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে তোমাদের সামনে আসলাম। আর আজকে সারাদিন ভিডিওতে কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আসছি। কলাটাও উল্টো করে ছিঁড়ে নিলাম, এভাবেই খাবো। ফ্রিজ থেকে এই যে মাছের বাটিটা বের করে নিয়ে আসলাম। একদম দেখো শক্ত হয়ে জমে রয়েছে, এর মধ্যে এখন জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে একটু বরফটা ছাড়বে, তারপরে রান্না করব। কিছুটা টাইম এভাবে রেখে দিতে হবে, তারপরে বরফটা ছেড়ে যাবে। আর রান্না করব এই যে এদিকে কুমড়ো বের করে নিলাম। প্যাকেটের মধ্যে ভরে রাখতে হয়, না রাখলে যতই ফ্রিজের ভিতরে রাখি তবুও যেন নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই প্যাকেটের। এই যে কুমড়ো বের করে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি বটবডি, আর এদিকে রয়েছে এই যে সজনের ডাঁটা। এগুলোই এখন কাটবো, দেখা যাক কি দিয়ে কি রান্না করি, সেটা পরে নয় তোমাদের দেখিয়ে দেবো কি দিয়ে কি রান্না করলাম। তাই চলো এগুলো সব কেটে পরিষ্কার করে নিই। একদিকে আনাজ কাটছি আর একদিকে রান্না চাপিয়ে দিয়েছি, নইলে অনেকটা লেট হয়ে যায় আর প্রচণ্ড গরম পড়ে যায়। গরমের মধ্যে রান্না করতে ভীষণ কষ্ট হয়।
এই জন্য রান্না চাপিয়ে দিয়েছি। এই সাইডে দেখো মুসুরি ডাল বসিয়েছি, এটা করব আম দিয়ে, মানে আম ডাল রান্না করব। আর এদিকে কুমড়ো ডুমডুম করে কেটে নিয়েছি, এটা হচ্ছে ভাজা করছি। দেখা যাক আর কি রান্না করি। রান্নার শেষে তোমাদের আর একবার দেখিয়ে দেবো। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। আর এই যে এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, আর ছেলে এই যে ভাত খাচ্ছে। তাই এই যে প্রথমে মাছ ভাজা রেখেছি, ছেলেকে এক পিস দিয়ে দিয়েছি, ও মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাচ্ছে। আর এখানে যে টক ডাল করে নিয়েছি আম দিয়ে, এখানে কুমড়ো ভাজা, এখানে রয়েছে বটবটি আলু দিয়ে মাছের গা মাখা তরকারি। আমি যেহেতু মুসুরি ডাল খাবো না, তা আমার জন্য রেখেছিলাম কালকের একটু টক, সেই টক দিয়েই আমি খাবো। তাই চলো এই যে ভাত বেড়ে নিয়েছি, এখন খেয়ে নিই, খেটে তারপর ফিরে আসছি। এই যে স্নান করে ঠরে খাওয়া দাওয়া সেরে বসে রয়েছি। আর একটা দাদা এসেছে, এই যে দাদাকে খেতে দিয়েছি। এই দাদাদের বাড়ি হচ্ছে কোথায় জানো? বেলপুকুর। এটা হচ্ছে ধুবুলিয়ার মধ্যে, তাই না? ধুবুলিয়া, আর গ্রামের নাম বেলপুকুর। ওই দাদাটা অনেকক্ষণ আগেই চলে গেছে। তারপরে যে শুয়ে রয়েছি, সিলিং ফ্যানটা চলছিল, মনে হচ্ছিল যেন উপর থেকে আগুনের ধোঁয়া নেমে গায়ে পড়ছে। এই যে ছেলে শুয়ে রয়েছে, দেখো মানে 2 সেকেন্ড হয়েছে ফ্যানটা বন্ধ করলাম, এখনো ফ্যানের পাখাটা ঘুরছে হালকাভাবে। দেখো ঘেমে কি অবস্থা। বলছে যে ফ্যানটা চালাও, তাড়াতাড়ি ফ্যানটা চালাও। এই যে একটা মোবাইল রয়েছে, এখানেই ভিডিও দেখছিলাম, তা ভাবলাম যে আমি তো অনেকক্ষণ ধরেই তোমাদের সামনে আসিনি, দাদাটার সাথে গল্প করছি, মানে নানান রকম গল্প, ওর সিচুয়েশনের গল্প, আমার সিচুয়েশনের গল্প, অনেক কিছু গল্প করা হলো। তারপরে এইমাত্র গেল, খাওয়া দাওয়া করলো, অনেকক্ষণ ছিল আমাদের ঘরে, তারপরে এইমাত্র গেল। তা আমি এই যে এখন একটু শুয়ে পড়লাম। খাওয়া দাওয়া সারার পরেই ভেবেছিলাম শোবো, এর মধ্যে দাদাটা ঢুকেছে, এর জন্য আর ঘুমাতে পারিনি। তাই যাই হোক, এখন এই যে ছেলে ঘেমে চুমে একাকার হয়ে যাচ্ছে, স্ট্যান্ড ফ্যানটা চালাবো, তারপরে দুজনে একটু ঘুমিয়ে থাকবো। তাই চলো ঘুম থেকে উঠে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর আমাদের বাড়ি চলে এসেছে কিছু ইউটিউবার ফ্যান। এই যে এদিকে তাকাও, ওই সাইডে রয়েছে আমার এক দেওর পো, মাঝখানে আমার ছেলে, আর এই সাইডে রয়েছে আর একটা ছোট্ট ভাই, এও ইউটিউব করে, এর একটা চ্যানেল আছে। তা চলে এসেছে আমার ছেলের সাথে কিছু আলোচনা করতে। তাই চলো, আমি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, একটু চা টা করি, আর ওরা এসেছে, ওদেরও একটু করে দেই। তাই চলো। এই যে ফ্রিজে রয়েছে দুধ, এখান থেকে দুধটা বের করে নিলাম, এটা দিয়েই এখন দেখা যাক কি করি। এই যে কফি নাও, কফি নিয়ে নাও একটা। আমার ছেলে এইমাত্র ঘুম থেকে উঠেছে, দেখো স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়েই রয়েছে। আর এই যে আমারটাও আমি নিয়ে নিলাম। দুপুরবেলা ঘুমানোর পরে একটু চা কিংবা কফি যদি খাওয়া যায়, তাহলে একদম ফ্রেশ হয়ে যায় মাইন্ডটা। আর দেখো, তারা আকাশটা দেখাই, আমাকে নয়, আকাশটা দেখো। আর আজকে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করেছি, তখন না গলার মধ্যে একটা কাটা বিঁধে গিয়েছে, একদম সরু সূক্ষ্ম কাটা। এমন কোনো অসুবিধা হচ্ছে না,
তবুও ঢোক গিলতে গেলে একটু একটু বুঝতে পারছি যে হয়তো একটা কাটা গলায় রয়েছে, সেটাকে কি করে নামাবো দেখতে হবে। হয়তো শুকনো মুড়ি খেয়ে যদি নামে শুকনো মুড়ি খাবো, তবে এখনও খাবো না, এখন এই যে কফিটা খাচ্ছি। সন্ধ্যার পরে কাটাটার পেছনে চেষ্টা করব গলা থেকে নামানোর জন্য। তো চলো খেয়ে নিই। আর দেখো আমি এখানে ভিডিও করছি, আর ওই ছাদ থেকে সবাই দেখছে আর বলছে ও ওই দেখো ভিডিও করছে। বাড়ির পাশেই একটা ছোট বোন, আর ওদের বাড়িতে কিছু অতিথি এসেছে, ওরাই এইসব কথাগুলো বলছে। আর যারা বাড়ির পাশে ওরা তো সবসময় দেখে, ওরা তেমন কিছু মনে করে না। এই যে নতুন যারা এসেছে ওরাই এইসব কথাগুলো বলছে। এই যে আমরা এখন রেডি হয়ে একটু ঘুরতে বেরোচ্ছি। তা কোথায় যাই চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। সিঁদুরে মেঘ, এটাই বলে সিঁদুরে মেঘ, একদম পুরো লাল টকটকে সিঁদুরের মতন কালার হয়ে গেছে মেঘে, ঠিক আছে। আর এই জায়গার মাঠটা দেখেছো কত সুন্দর, আর দেখুন পরিবেশটা ভীষণ ভালো লাগে, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর কত মানুষ এসেছে এখানে খেলাধুলা করতে, খুব ভালো লাগে। সামনেটাও একদম ফাঁকা। তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি মেন গন্তব্যস্থলে, চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো কি আছে সামনে। দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি আমার ধান ক্ষেতের কাছে। কি সুন্দর দেখো ধান, দেখে মনে হচ্ছে একদম এভাবে জড়িয়ে ধরে থাকি, এত সুন্দর লাগছে। একটা ছবি নাও এখান থেকে, দেখো পুরো সোনালি সোনালি ধান, একদম পেকে গিয়েছে ধান। আর এখানে এসে একটু ভিডিও শুট করলাম। আর আকাশটা তো আজকে ভীষণই সুন্দর ছিল, একদম লাল লাল হয়ে উঠেছিল। এইমাত্র এই যে আস্তে আস্তে অস্ত চলে গেলো, তোমরা দেখতে পেয়েছো আসার সময়, দেখিয়েছি তোমাদের। আর এই যে আমাদের সাথে আরেকজন রয়েছে ইউটিউবার, আমাদের এক সাবস্ক্রাইবার। তো চলো, আর এদিকে পরিবেশটা তো ভীষণই সুন্দর। চলো ভিডিও শুট করা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। এই যে আজকে আমার ভিডিওটা শেষ করবে আমাদের এই ছোট্ট ইউটিউবার। তো চলো শেষ করে তুমি। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ব্লগ পাওয়ার জন্য। আর আজকের আকাশটা যেহেতু খুবই সুন্দর ছিল, এই ধরনের প্রত্যেক দিনের গ্রামের ভিউ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলো আজকের মতো টাটা, বাই বাই।